কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ধরে এগুলেই চোখে পড়ে হিমছড়ির অপরূপ রূপ। নিচে গর্জনরত সাগর, দূরে বিস্তৃত দিগন্ত, আর মাঝখানে সবুজের নরম ছোঁয়া। পাহাড়ের চূড়া থেকে দেখা যায় আঁকাবাঁকা সড়ক, ঝাউবন আর অসীম সমুদ্রের ঢেউয়ের খেলা। এ যেন এক জীবন্ত চিত্রকর্ম। ঈদের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে দেখা গেছে উপচে পড়া ভিড়। এর মধ্যে হিমছড়ি যেন পর্যটকদের কাছে আলাদা এক প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমুদ্রের বিশালতা উপভোগ করা আর শীতল বাতাসে বুক ভরে শ্বাস নেওয়া, এ যেন এক অন্যরকম স্বস্তি। অনুভূতি তো অনেক ভালো, কারণ সাগর হচ্ছে সবসময় মনকে উদার করে, আর এটা দেখার জন্য মানুষ বারবারই আসতে চায়। আমিও বারবার আসি, এবার নিয়ে আমার 4 বার আসা হলো এই সমুদ্র দেখার জন্য। এ পর্যন্ত আমরা টেকনাফ থেকে সবগুলো বিচেই ঘুরে দেখেছি। আজকে এসেছি হিমছড়ির ঝর্ণা দেখার জন্য। আমরা তখন পাহাড়ে ছিলাম, পাহাড় থেকে দেখে এখন ঝর্ণা দেখতে এসেছি। খুব ভালো লাগছে, অনেক ভালো একটা ফিল পাচ্ছি। ইনশাল্লাহ আবার আসবো, বারবারই সমুদ্র দেখতে আসবো। ভালো লাগতেছে অনেক, অনেক দিন পরে আসা হয়েছে না কখনো। ভালোই, পাহাড়টা অনেক সুন্দর। দেখতে পারেন যারা যারা আসেনি এখন, ভালোই লাগছে অনেক। আমরা গত বছর কুরবানিদের পরে আসছিলাম। কুরবানিদের পরের দিন রওনা দিয়ে আমরা কক্সবাজার দেখে গেছি। ওবার এসে আমরা হিমছড়ি পাহাড় দেখতে পারি নাই। হিমছড়ি পাহাড় ইউটিউবে দেখছি, টিভি সংবাদ মাধ্যমে দেখছি, অনেক সুন্দর পরিবেশ। সেটাই উপভোগ করতে আসছিলাম। এইবার হিমছড়ি পাহাড়ে উঠছি, সেখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের অসম্ভব সুন্দর একটা ভিউ দেখছি। সেখান থেকে নেমে আসে আমরা এই সুন্দর ঝর্ণা উপভোগ করতে আসছি। পাহাড়ের চূড়া পেরিয়ে একটু এগোলেই চোখে পড়ে বিখ্যাত ঝর্ণাটি। স্বচ্ছ জলের সেই ঝর্ণায় পর্যটকরা খুঁজে পান প্রশান্তির এক নির্মল স্পর্শ। তবে সময়ের সাথে সাথে আগের তুলনায় অনেকটাই কমেছে ঝর্ণার পানি প্রবাহ, যা উদ্বিগ্ন করে তুলেছে প্রকৃতিপ্রেমীদের। আব্বু আম্মুর সাথে ঘুরতে আসছি কক্সবাজারে, সমুদ্র দেখলাম, পাহাড় দেখলাম, ঝর্ণা দেখলাম, খুব ভালো লাগছে আমার। আমার যে বিদ্যালয়ে যাই সেখানে অনেকে বলে, বই পড়েছি যে বাইরে ঘোরাটা অনেক ভালো, মানুষের ছোট বাচ্চাদের বিকাশ ঘটে। তা আমিও তার মাধ্যমে বুঝতে পারছি যে ছোট ছোট বাচ্চাদের বাইরে ঘুরতে আসলে মানুষের অনেক ভালো হয়। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং পাহাড়ে মানুষের ক্রমবর্ধমান হস্তক্ষেপের কারণে ঝর্ণাটি ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ হারাচ্ছে। তবুও প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসছেন এই পাহাড়, সাগর আর ঝর্ণার অপূর্ব মিলন মেলায়। কেউ খুঁজছেন নীরবতা, কেউ সৌন্দর্য, আবার কেউ ক্যামেরায় বন্দী করছেন প্রকৃতির অনুপম মুহূর্ত। পর্যটকদের নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বন বিভাগ। পর্যটকদের চাপ দিন দিন বাড়তে থাকায় বর্তমান ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আপনারা জানেন, হিমছড়ি ট্যুরিস্ট স্পটটি কক্সবাজারের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে প্রতি বছরই লক্ষ লক্ষ পর্যটকের সমাবেশ ঘটে এবং ইতিমধ্যে এই পর্যটন কেন্দ্রকে আকর্ষণীয় করার জন্য বন বিভাগ কর্তৃক অনেক উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অনেক কর্মকাণ্ড শেষও হয়েছে, যেমন সিঁড়ি প্রশস্তকরণ, তারপর সর্বোচ্চ পাহাড়ের উপরে ওয়াচ টাওয়ার নির্মাণ এবং ওখানে রেস্টিং সেট নির্মাণ, পর্যটকদের রেস্ট নেওয়ার জন্য অনেকগুলো কর্মকাণ্ড ইতিমধ্যে কাজ সুসম্পন্ন হয়েছে। যার পরিপ্রেক্ষিতে এবারে ঈদে আমরা অনেকগুলো পর্যটকের আগমন দেখেছি এবং আশা করছি আগামী দিনগুলোতেও অনেক পর্যটকের সমাবেশ এখানে ঘটবে। হিমছড়ি যেন শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক জীবন্ত কবিতা, যেখানে প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস আর প্রতিটি সবুজ পাতা বলে যায় অনন্ত সৌন্দর্যের গল্প। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।